হ্যালো, আসসালামু আলাইকুম। সনি স্টোরি জীবনের ছোট ছোট গল্পতে আরেকটা নিউ ব্লগ। এটা হচ্ছে আমার বার্থডে মানে হচ্ছে ওইটা তো আগের দিন হচ্ছে রাত্রের সারপ্রাইজটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে বার্থডে ডেটা। তো আমরা সকাল সকাল একটু গোসল টোসল করে, যতই শীত থাকুক গোসল মাস্ট। সো সেটা করে আমরা দুপুরে লাঞ্চ করে আমরা বের হয়ে গেলাম। আমরা হচ্ছে ওই দিন দেখিয়েছিলাম তো যে আমরা হচ্ছে আমাদের ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে একটা মেলা হচ্ছে। তো আমরা আবার চিন্তা করলাম যে অনেক দিন লেকের পার হেঁটে যাওয়া হয় না, ওই দিন একটুখানি হেঁটেছিলাম। তো আজকে বাসা থেকে শুরু করলাম হাঁটা। আমরা সবাই মিলে হাঁটছিলাম, হেঁটে হেঁটে ঘুরছিলাম, আর চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি পুরা দৃশ্যটা যে কেমন হয়। এই যে আমাদের বাসার পিছন দিয়ে যাচ্ছি, এটা আমাদের বাসার মানে আমাদের বাসার দুইটা ফ্রন্ট সাইড অ্যাকচুয়ালি। আমরা কর্নার প্লটে থাকি, সো দুইটা ফ্রন্ট সাইড। তো আমরা এখন পিছন দিয়ে লেক পার্ক দিয়ে যাচ্ছি আর কি। তো যাই হোক, এই তো আর কি আমরা লেক পাড়ে যে বলছিলাম এই নতুন নতুন ট্রান্সমিটার লাগিয়েছে, তো বিল্ডিংয়ের জন্য এগুলো খুব ভালো। তাই কথা বলছিলাম আমি আমার হাজব্যান্ডের সাথে। আর আমার বাবুরা তো ছিল, ওরা অনেক আগেই চলে গিয়েছে, অনেক দূরে চলে গিয়েছে। ওদেরকে ডাকছিলাম, আবার হাঁটছিলাম। ওই যে আমাদের নারকেল গাছে অনেকগুলো নারকেল হয়েছে বলছিলাম, মানে ওখানে কাঁঠাল গাছ আছে, নারকেল গাছ আছে, অনেক গাছ আছে। যদিও আমাদের বিল্ডিংয়ের ছাদেও গাছ আছে, পিছনেও গাছ আছে, এগুলো সব আমাদেরই লাগানো। আমরা যারা থাকি আমরা সবাই মিলেই লাগিয়েছি। তো যাই হোক, আমরা এখন হাঁটতে হাঁটতে চলে গেলাম হচ্ছে আমাদের মেলায় যেয়ে একটু স্টলগুলো ঘুরে ঘুরে দেখলাম। তারপরে হচ্ছে যে লেখা নতুন করে লেখা হয়েছে, তো সেগুলো দেখছিলাম। অনেকে ও বলতেছে ভ্যাকেশন, মানে বিজয় দিবস প্লাস ভ্যাকেশন। এটা হচ্ছে আপনার ব্রিজটা। তো ব্রিজ ক্রস করার সময় অনেক মানে একেবারে আপনার কি বলবো, অনেক স্মৃতি, অনেক কিছু। এখান দিয়ে হাঁটতাম, ফ্রেন্ডসরা হাঁটতাম, আমার বিয়ের পরে হাজব্যান্ডকে নিয়ে হাঁটতাম, মানে অনেক কথা আর কি মনে পড়ে যায়। এই যে মেয়েকে আংটিটা কিনে দিয়েছি, মানে ও বললো আমাকে এটা একটু কিনে দেবে, আমরা আচ্ছা নাও। তো সে খুব খুশি, যদিও বাসায় আনতে আনতে সে ভেঙে ফেলেছে। আর এই যে আমার বার্থডে গিফট, আমার হাজব্যান্ড আমাকে অনেকগুলো চুড়ি কিনে দিয়েছে। আর কেনার সময় বললো যে এটা কিন্তু তোমার বার্থডে গিফট। তো তাই আপনাদের সাথে বললাম আর কি, এটা আমার বার্থডে গিফট। তো এই জন্য আমি আবার দেখাচ্ছিলাম, ভিডিও করছিলাম যে কেমন লাগছে। আর আমার ছেলে মেয়ে অ্যাজ ইউজুয়াল দৌড়াদৌড়ি করছে। যাই হোক, আমরা ওখানে বেশ ঘোরাঘুরি করেছি। আমার বাচ্চারা জাম্পিং এটাতে উঠবেই, যে কোনো জায়গায় যাক, বুঝি না এটাতে কি মজা, শুধু জাম। আবার তারা আবার দেখাচ্ছিল, এখানে গান শোনাচ্ছিল, কিন্তু কে যেন লুঙ্গি নেড়ে রাখছে। দ্যাটস ওয়াই আমি বেশি একটা ভিডিও করিনি। একজন গান গাচ্ছিল মেবি, কিন্তু ওই ওই দেখে পিঠা উৎসব হচ্ছিল, তো ওটা দেখে আর ভিডিও করিনি। আর সে আবার স্ট্যান্ড করছিল, একটু পরে সেটাও ভিডিওতে আপনাদের দেখাবো। অনেক কিছুতে চড়তে যাচ্ছিলো, কারণ আগের দিন চড়িয়েছে সব কিছুতে, এই জাম্পিংটা বাকি ছিল। তো সেটাও সে করবে, অন্যগুলোতেও চড়বে। সরি ফর ডিস্টার্ব। তো যাই হোক, আমরা আর এতটাই অ্যালাউ করিনি, কারণ হচ্ছে আমাদের আবার আমার ভাইদেরকে একটু ট্রিট দিতে যাওয়ার কথা ছিল। এই যে এগুলো আমরা কিছু কিনেছিলাম, তো মনে করলাম আপনাদের সাথেও শেয়ার করি। একেবারে মানে মানে আগে গ্রামে গেলে তখন দেখতে পেতাম এগুলো, আর এখন এখানেই দেখতে পাচ্ছি। বেশ ভালোই লাগছে। এখানে অনেক ধরনের পাঁপড় ছিল, বিভিন্ন ডালের পাঁপড়, চিপস। এই তো স্টলটাই ছিল, অনেক স্টল দেওয়া হয়েছে। এবার দেখলাম বেশ ভালো, অনেক স্টল দিয়ে অনেক সুন্দর মেলা। মানে আগে আসলে আমাদের এরকম মেলায় টেলায় আসা হতো না। আমরা বাসা থেকে ভার্সিটি থেকে বাসা, কলেজ থেকে বাসা, এই। কিন্তু এখন দেখি, আর রবীন্দ্র সরোবরে আগে গান টান হতো, ওগুলো দেখতে আসতাম, বাট মেলা আমরা কখনো দেখতে যাই নাই, মেবি হয় নাই আর কি। আমরা গান দেখতে আসতাম, ফ্রেন্ডসরা মিলে, ভাই বোনরা মিলে আসতাম। এদিকে আমরা হাঁটাহাঁটি করতাম, আর এখানে মোটামুটি সবাই আমাদের চেনাশোনা সবাই।
আমাদের অলমোস্ট অনেকেই চেনা শোনা, আমাদের বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, অনেকেই চেনা। তো সেই জন্য আর কি আরও ভালো লাগে ঘুরতে আসলেই কারো না কারোর সাথে দেখা হয়েই যায়। এই যে আমার ছেলে স্ট্যান্ড করছে, উল্টায় যাচ্ছে, পাল্টায় যাচ্ছে, কী সব করছে, সবার সাথে দেখা হয়ে যায়। যেটা বলছিলাম, সবার সাথে দেখা হয়ে যায়। যাই হোক, আমরা এটা শেষ করলাম মালাই চা দিয়ে। মালাই চা খেলাম, মানে আমার হাজবেন্ড এই 2-3 দিন ধরে বলছে মালাই চা খাবে, মালাই চা খাবে। এখন শেষমেশ তার ইচ্ছা পূরণের জন্য আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।